গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের রোববারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে অনুষ্ঠান নিয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে আয়োজক কমিটির বিরুদ্ধে। অনুষ্ঠানের আড়ালে বাংলাদেশ থেকে আসা অতিথিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ নিয়ে এফএম নিউজে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলে অনুষ্ঠানের অতিথি ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা অনুষ্ঠান বর্জন করেন। হাই কমিশনার জানিয়েছেন, কোনো বিতর্কিত অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন না। গ্লোবাল জালালাবাদে ফ্রান্সের প্রোগ্রামের ডিজিটাল আমন্ত্রণ পত্রে বাংলাদেশ থেকে শিল্পী আশিক গান পরিবেশন করবেন বলে প্রচারণা চালালেও অনুসন্ধানে জানা গেছে আদম ব্যবসায়ী ইতালি প্রবাসী গ্লোবাল জালালাবাদের সহ সভাপতি অলি উদ্দিন শামীম ইনভিটেশন দিলেও আশিকের ভিসা হয়নি। অনুষ্ঠান সফল করতে বিষয়টি গোপন রাখেন গ্লোবাল জালালাবাদের কেন্দ্রীয় কমিটি। এমনকি অনুষ্ঠানের আরেক অতিথি 21শে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর অরূপ রতন চৌধুরী অনুষ্ঠানে আসবেন না বলে আয়োজকদের জানিয়ে দিলেও তারা অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ শনিবার পর্যন্ত প্রচারণা চালায় আশিক ও ডক্টর অরূপ অনুষ্ঠানে উপস্থিত হবেন। অনুষ্ঠানটি মূলত সিলেটিদের উৎসব হলেও এখানে বাংলাদেশের পলাতক দাগী অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদেরকে আমন্ত্রণ করা হয়েছে। গ্লোবাল জালালাবাদের অনুষ্ঠান ফ্রান্সে হলেও আমন্ত্রিত অতিথিদের ভিসা করানো হয়েছে ইতালি থেকে। আয়োজকদের কথা মতো টাকা না দেয়া আমন্ত্রিত অতিথিদের হোটেলে গিয়ে পুলিশকে ভুয়া তথ্য দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। অনুষ্ঠানে প্রায় ১৯ জন আমন্ত্রিত অতিথি হিসেবে ইনভিটেশন দেন। এতে ব্যারিস্টার সুমন ও তার এপিএসও ছিলেন। এমনকি পলাতক আসামি বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশিম পল্লবও ছিলেন। অনুষ্ঠানে যোগ দিতে আসা সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী নেসার আহমেদের কাছ থেকে ৬ লক্ষ টাকা দাবি করেন গ্লোবাল জালালাবাদের সহ সভাপতি অলি উদ্দিন শামীম। তা দিতে অপারগতা প্রকাশ করায় ইতালি তার হোটেল রুমে পুলিশ নিয়ে আসেন শামীম। টাকা খাওয়া ফ্রি, হোটেল ফ্রি, খালি টিকিট করিয়ে যাওয়া লাগবে। আমরা কয়েকজনের পাসপোর্ট জমা দিয়েছি, তাই পছন্দ দেওয়ার লাগে। তাইন ফাটাইছেন সেন্ট্রাল কমিটির গেছে, সেন্ট্রাল কমিটি দিছে ইটালির অলি উদ্দিন শামীম বাইর গেছে, যে ইটালির তাহলে তানরে দায়িত্ব দিছে যে এরা ইনভাইটেশন দেওয়ার লাগে। পরে ইনভাইটেশনের টাইম আইছে, এখন তাই উকিলরে দিলে এখানেই লাগবে 200 টাকা দেওয়ার লাগে। আমার 15-20 দিন আগে একদিন উদ্দিন শামীম ভাই আমার ফোন দিয়ে কইরা আপনার ভিসা ক্যান্সেল করি। আমি 29টা ভিসা করাইছি, এখন আমার আরও প্রয়োজন আরও 4-5টা ভিসা করানির, এগুন দেন না, মানুষ বেশি হয়ে গেছে। তো যে কারণে আমি আপনার সহ 4-5 জন আসেন এরার নাম কাটাইলিম আর ইয়ে করবো। অথচ আমরা জানি সংগঠনের পক্ষ থেকে 6 জন না 7 জনে দিয়েছে। এখন 29টা ভিসা খেলা হইল, বাদ বাকি এগুন খেয়ে কিলা আর বা খার মানুষ, এটা আমরা সমিতির সংগঠনের কেউ মানুষে কইতে পারে না। এক পদ্ধতি আছে, আমি সভাপতি সেক্রেটারিরে শুনাইতাম না, তানরে আলগোজ করে টাকা 6 লাখ দিতাম। সাংবাদিক আর শিল্পী আনতে হইলে অনেক টাকা পয়সা লাগে, খরচ লাগে, তো এটাও তো বাইতে হইব। তো অগুন্তর লাগে আমি টাকা 6 লাখ দিতাম। আমি কইছি যে ভাই আমি এটা সম্ভব না। পরে তাই কইছেন যেন এই বেশটা সুমনের পিএস জুনেদরে জিকাইতাম, যে তান খোয়া এর বাদে আমি তার বেটারও জিকাইছি, সেও কইছে টাকা দিতে পারতো না, এতে তাই যেটা ইচ্ছা করিলাম না। আমিও কইছি যে ভাই আমরা টাকা দিতে পারতো না। আমি 27 তারিখ আমি যে হোটেলে আসলাম, ওখানে রাত 2টার সময় পুলিশ লিয়ে আইসেন। পুলিশে আমি জিগেলাম কীটা সমস্যা হইল, ওই সংগঠনের নাম হইল জালালাবাদ অ্যাসোসিয়েশন থেকে অভিযোগ দেওয়া হয়েছে, ও তাই নাইছেন 4 জন তারা আসলা হোটেলের ম্যানেজারে হয়েছে, অভিযোগ দিয়েছেন আমার ভিসা বুয়া, কাগজ বুয়া, কিতাব বুয়া। তো যাই পুলিশে অলটা দেখছে, দেখিয়া দেখছে যে সবটা ঠিক আছে। আমি যখন পুলিশে জিজ্ঞাসি কীটা সমস্যা, তখন পুলিশে আমার কইল যে তাই অভিযোগ দিয়েছেন সংগঠনের পক্ষ থেকে। তো এরপরে কইলাম তাই ঠিক আছে, এখন যেহেতু থানাত গেছে, এখন আমি বাদ বাকিটা থানার মাধ্যমে লড়বো। অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন না আসলেও এসেছেন তার পিএস। তিনি জানিয়েছেন আয়োজকরা তার কাছ থেকে 6 লক্ষ টাকা দাবি করেছেন। আমার শামীম ভাই ফোন দিচ্ছেন, এখন তো এই শামীম ভাই একটা অপশন দিচ্ছেন, এমনি আমরা গোটা কয়েকজন, আপনি যদি এখন যাইতেন তাহলে টাকা 6 লাখ দেওয়া লাগবে।
আমি কইলাম ইটা কোন ধরনের কথা 6 লাখ করে দিতে আমি কি কেন টাকা লেগে যাইমু আমরা তো গেস্ট হিসাবে তাকমু গুরমু আইমু কয় না তাই নিটা কইছুন যে আমরা নি মাইটা এইটারে মানে একটা মিনিমাইজ আমি কই আপনি যদি তাহন ভাই আপনি মিলমিশ করুন আমি পারতাম না ভাই শামিম ভাই দিয়ে কথা কই দেন আমার ফোনে কথা হইছে আপনারা যে ইও সাথে তার নাম কিটা হেলাল তাই না আমারে ফোন দিলা যে ভাই এমনি এমনি আগে আসলে এক কথা এখন তো সুমন ভাই এমপি না এখন আপনি যদি যাওয়া লাগে তাহলে আপনি কিন্তু লন্ডন যে তাই মুহিব ভাই তাই না তারা ডিপোজিট করে দিয়েছি বা যদি আপনি বেগান তাহলে আমি টাকা ফেরত দিলাম আমি ওই সূত্র মতে অলিউদ্দিন আহমেদ গ্লোবাল জালালাবাদের নামে প্রায় 19 জনকে ইনভিটেশন দিয়েছেন যাদের অনেকের কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা আদায় করেছেন তবে তিনি স্বীকার করেছেন কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে তিনি টাকা ডিপোজিট হিসেবে দাবি করেছেন আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কিচ্ছু নাই তাহলে আপনারা ইনভাইটেশন দিলাখানে আমরা ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি তাই আমার কাছে পাঠাই যখন টেকার ব্যাপার আইছে তখন আমি তাহলে কইছি ঠিক আছে আপনি এক কাম করক্কা যেহেতু আপনিও একজন আমার সিলেটর মানুষ সব আমরা জালালাবাদর বা সিলেটর আপনি যেহেতু রিকোয়েস্ট করা আপনি টেকা 3 লাখ আপনার জামিন হিসাবে যে সাকানো রাখক্কা ব্যারিস্টার সুমনর এপিএসর তাইনই তো দাবি করছেন আপনারা টাকা দাবি করছেন তে হাউটাও মিশানি হেইন কিতা আপনি তো জালালাবাদর মেম্বার নে ভাই জি না হেইন জালালাবাদ অ্যাসোসিয়েশনের মেম্বার না হে গ্লোবালের সেক্রেটারি হেলাল ভাই কইছেন ভাই আপনার যদি আপনি টাকা 6 লাখ ডিপোজিট রাখা লাগি ইতালিতে সভাপতি শামীম নামে পরিচিত আদম ব্যবসায়ীর নানা দুর্নীতি নিয়ে বিশেষ রিপোর্ট দেখতে চোখ রাখুন এফএম নিউজে। হিমিকা ইমাম, এফএম নিউজ, লন্ডন।